মাছ তো পাই না রে ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফরিদপুর ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সালমান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা মধুমতি নদীতে মাছ ধরতে যাব। মধুমতি নদীতে বা যে কোনো নদীতেই মাছ ধরতে যাওয়ার সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হলো মাছ ধরার খাবার অথবা টোপ সংগ্রহ করতে হয়। এর জন্য আমরা টোপ সংগ্রহের উদ্দেশ্যে একটি ঘাসের বাগান এবং একটি মেহগনির বাগানে চলে এসেছি পিঁপড়ার ডিম সংগ্রহের উদ্দেশ্যে। আমরা অলরেডি দেখুন বেশ কিছু পরিমাণ পিঁপড়ার ডিম সংগ্রহ করে ফেলেছি এবং আমার কাকাতো ভাই রেজওয়ান সে গাছের উপরে উঠে আমাকে আর কি পিঁপড়ার ডিম সংগ্রহ করতে সাহায্য করতেছে কুটা এবং একটি ছাতা দিয়ে। পিঁপড়ার ডিম সংগ্রহ শেষে আমরা তারপরের দিন সকাল 7টার দিকে চলে আসলাম মধুমতি নদীর পাড়ে। আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখানে ট্রলার বেঁধে মাছ শিকার করতেছে, ওনারা হলেন অনেক অভিজ্ঞ শিকারী। আর এখান থেকে বেশ বড় বড় দুটি কাতল মাছ ধরছে। একটি মাছ উঁচু করতে গিয়ে তাদের ছিপ ভেঙে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক গ্রুপে অথবা বিভিন্ন জায়গায় আর কি তাদের ভিডিও দেখেছেন এবং আমি সরাসরি তাদের আরও একটি লাইভ ভিড দেখানোর চেষ্টা করতেছি। সো দেখতে থাকেন ভিডিওটি। ট্রলারে বিশাল একটি মাছ হিট হয়েছে, দেখি বন্ধুরা দেখাতে পারি কিনা। এখানে মূলত যে শিকারীর হাতে ছিপটি দেখতে পাচ্ছেন ওনার নাম হলো জুয়েল ভাই। ওনাকে ওনার বিষয়ে একটু পরে বলছি, আগে এখানে বলি এখানে বড় একটি মাছ হিট হয় এবং সে মাছটিকে তার শক্তিতে টিকিয়ে রাখতে না পেরে সে মাছটিকে আর কি এই সাইডে আর কি তাকে সহ নিয়ে এসে নিচে চায়না দুহারি অথবা চায়না জাল যেটাকে বলে সেটার সঙ্গে আর কি মাছটি পেঁচিয়ে যায়। এখানে প্রচুর পানি থাকার কারণে আর কি তারা কেউ আর কি মাছটিকে তুলতে সক্ষম হয়নি। তো ভিউয়ার্স, আমি আর কি যতটা সম্ভব সাহায্য করছি। আমি নিজেও এখান থেকে ভিডিও করা বাদ দিয়ে নৌকা নিয়ে গিয়েছিলাম তাকে সাহায্য করতে। এই যে আমি নৌকার উপর বর্তমানে বসে আছি এবং জুয়েল ভাই পানিতে নেমে মাছটিকে তোলার চেষ্টা করতেছে, কিন্তু এখানে প্রচুর পানি, 25 থেকে 26 হাত পানির গভীরতা। এই যে দেখুন ভিউয়ার্স, সে অনেক কষ্ট করে টান দিয়ে সেই চায়না জালটি টেনে তুললো, কিন্তু তাও অনেক গভীরে রয়েছে বসি এবং মাছও রয়েছে এখনো। মাছটিকে তারা এখনো মানে কোনোভাবেই সম্ভব হলো না তাই মাছটিকে তোলার। ওই ধারটা হলো মাছ, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা দেখা ওই দাঁড়ায় মাছ এই জায়গাটা কাপা বেশি আছে, এই জন্য লেগে যাওয়া হবে। নৌকায় একটি বড় মাছ হিট হয়েছে, ব্যবহার দেখতে পাচ্ছেন। বেশ বড় একটি কালীবাউস মাছ হিট হয়েছে।
মধুমতি নদীতে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সেমন হিট পেলাম না সকাল থেকে। ওই নৌকাওয়ালা ভাই বিশাল বড় একটি মিরকা মাছ এবং কালীবাউস হিট করছে। নৌকায় একটি হিট হয়েছে, আবারও বেশ বড় মনে হইতেছে মাছটা। ওই কালীবাউস, বেশ বড় একটি কালীবাউস উঠে ফেলল টান দিয়ে। দুঃখিত, আমি মাছ দেখতে যাই ক্যামেরা আর কি নিচে করে ফেলছিলাম। দেখুন মাছ তো পাইনি রে ভাই। মিরকে করে ধুইলে ভালো বড়স। আরো একটি মাছ হিট। এই দিয়ে আর কি দ্বিতীয়বার ঝড়ের কবলে পড়লাম মধুমতি নদীতে মাছ ধরতে এসে। দেখুন আকাশের কি অবস্থা চারিদিকে, যখন তখন বৃষ্টি হবে, ঝড় হবে। সারাদিনে একটাও হিট পাইনি, এটাই একটা, এই যে এটাই একটি হিট মিস হয়ে গেছে আমার ভুলবশত, কারণ প্রচণ্ড গরম ছিল, আমি ছাতা নিচে ছিলাম। ফুল হিট দিয়ে আর কি সম্পূর্ণ সুতা আর কি লুজ হয়ে গেছিলো, তাও মাছটি হিট হয় নাই দুর্ভাগ্যবশত। দেখি কি অবস্থা হয় না হয়। ভিউয়ার্স, আমার বাটিতে যে ছাতুটুকু দেখতে পাচ্ছেন, এই ছাতুটুকুর ঘ্রাণ অসাধারণ, এবং এই ছাতুটি দিয়েছে এই নৌকার উপর বসা জুয়েল ভাই। সে আমাকে ডাক দিয়ে বলল যে ভাই, আপনি আমার ছাতুটা একটু ট্রাই করে দেখতে পারেন কোনো হিট হয় কিনা বা কী অবস্থা। ওনার ছাতুটি আমার হাতে নেওয়ার পরে মানে যা মনে হলো না, ছাতুটি মানে একটু না মানে অনেক ভালো মানের ছাতু, খুবই সফট, এবং উনি ছাতুতে যে পরিমাণ উপকরণ মিশিয়েছেন, মানে ছাতুটি এত ঘ্রাণ কি বলবো, মানে আমার ছাতু থেকে 3 থেকে 4 গুণ ভালো তার ছাতুটা। এর জন্য তিনি সারাদিনে এত মাছ হিট পেয়েছেন। আমি সারাদিনে একটা মাছও হিট পাইনি। দেখি যে এই ছাতু দিয়ে কোনো হিট পাই কিনা। যদি কোনো হিট পাই, আমি অবশ্যই সেই মাছটিকে আমি জুয়েল ভাইকে দিয়ে দেবো, কারণ তিনি আমাকে এই ছাতুটি দিয়ে সাহায্য করেছেন। ভিউয়ার্স, বিকাল হয়ে এসেছে, আজকের দিনে আমি একটাও হিট পেলাম না, কিন্তু এটা আর কি খুবই দুঃখজনক। কারণ আমি যেদিন এখানে মাছ ধরতে এসেছি 2 দিন আগে, 2 থেকে 3 দিন আগে এখান থেকে নাকি এক লোক 3 কেজি সাইজের একটি কাতল মাছ হিট পেয়েছে, এবং ওই নৌকাওয়ালা সেই দিনই বেশ বড় একটি কাতল মাছ হিট করেছে, এবং তার পরের দিনে সে পরপর 3টি কাতল মাছ হিট করে। একটি হলো 16 কেজি। বিভিন্ন গ্রুপে দেখতে পেয়েছেন, দেখেন এই স্থানটিতে, এই স্থানটির ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। তার ছিপ ভেঙে যায় আর কি মাছটি উঠাতে গিয়ে। সে 10-15টা কালীবাউস এবং 3টা বড় সাইজের কাতল মাছ হিট করে। আজকেও সে 3 থেকে 4টা কালীবাউস এবং বড় সাইজের মৃগেল মাছ হিট করে। দুর্ভাগ্যবশত আমার এই পয়েন্টে কোনো মাছ হিট হয়নি আজকে, বা কোনো মাছের ওয়াশও দেখলাম না। বিকাল প্রায় হয়ে এসেছে, এখন চলে যাবো ভাবতেছি। ওই দূরে দেখতে পাচ্ছেন বস্তা ফেলানো রয়েছে, ওইখানে নাকি প্রতিদিনই বড় মাছের হিট হইতেছে। 7 কেজি, 8 কেজি, 10 কেজি সাইজের রুই এবং কাতল মাছ। এবং নদীর যে ওই পারে কিন্তু চর আছে, ওই চরের সাইডেও নাকি বেশ ভালো পরিমাণের বড় সাইজের রুই মাছ হিট হইতেছে। আমার টোপ আদার শেষ, এখন আর মাছ ধরবো না। এরাই আমার মাছ ধরার আর কি এই মাসের শেষ ভিডিও এই পর্বের। আমি আবার মাছ ধরবো হলো কুরবানির ঈদের 2 থেকে 3 দিন পরে গিয়ে, তখন আবার ভিডিও দেখতে পারবেন। এখন আবার ফরিদপুর শহরে ফিরে যাব।
আজকে আমাদের মাছ ধরার শেষ দিন, আসরের আজান দিয়ে দিছে। আর বেশি কথা বলবো না, এখনই মাছ ধরা শেষ করে দেব। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও মানে দেখার আর কি আমন্ত্রণ রইল, এবং থাকবেন আর কি, এবং দোয়া করবেন যেন আমি বড় সাইজের মাছ হিট করতে পারি এবং আপনাদের দেখাইতে পারি বিভিন্ন পয়েন্ট মধুমতি নদীর। ওয়েল ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।